আজকে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি প্রদীপ স্যার। বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি থাকবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে সপ্তম শ্রেণীর বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই প্রশ্নগুলো যদি দেখো দেখবে তোমাদের অনেক উপকারে লাগবে। দেখো, প্রথম কোশ্চেন ছিল পৃথিবীতে সঞ্চিত জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ কত? এটির উত্তর হবে 2.7%। দ্বিতীয়তে ছিল দেখো ভূগর্ভস্থ জলের ভূগর্ভস্থ জল যদি অতিরিক্ত তুলে নেওয়া হয় তাহলে পানীয় জলে যে পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় এটি হবে আর্সেনিক। কারণ অতিরিক্ত যদি ভূগর্ভস্থ জল বা ভৌম জল তুলে নেওয়া হয় তাহলে আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি পায়। তারপর দেখো ইটাই অসুখ হয় কোন দূষণের ফলে? এটি হবে ক্যাডমিয়াম বা ইটাই বা আউচ রোগ, এটা ক্যাডমিয়ামের ফলে হয়। আর তোমরা কিন্তু এই যে পারদের ফলে কি হয়, ফ্লুরাইডের ফলে কি হয়, ফ্লুরাইডের ফলে ফ্লুরোসিস, পারদের ফলে মিনামাটা, আর্সেনিকের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ, এইগুলো একটু ভালো করে দেখে রেখো, কারণ এখান থেকে পরীক্ষায় শর্ট প্রশ্ন থাকবে, কথাটা মাথায় রেখো। তারপর দেখো পারদ ঘটিত রোগ মিনামাটা এক্ষুনি আমি তোমাদের বললাম। তারপর দেখো জলে দ্রবীভূত দূষিত পদার্থ কি না জল দূষণ। জলে যখন দূষিত পদার্থ যুক্ত হয়ে যাবে সেটাকে বলবো জল দূষণ। তারপর দেখো সত্য মিথ্যা ছিল যে জল দূষণের ফলে মানুষের টাইফয়েড রোগ হয়, এটি হবে ঠিক। তারপর দেখো রয়েছে পারদ দূষণের ফলে ফ্লুরোসিস রোগ হয়, এটি হবে ভুল, কারণ একটু আগেই দেখলে পারদ দূষণের ফলে কী রোগ হয়? মিনামাটা। বারবার তোমাদের বলছি ওই পোর্শনটা কিন্তু ভালো করে দেখো শর্ট কোশ্চেনের জন্য। তারপর দেখো শূন্যস্থান পূরণ ছিল জল দূষণের একটি প্রত্যক্ষ উৎস হলো ড্যাশ, এটি হবে কলকারখানা। তারপর রয়েছে দেখো ফ্লুরাইড দূষণ থেকে ড্যাশ অসুখ ছড়ায়, এটি হবে ফ্লুরোসিস। দেখো আমি তোমাদেরকে বললাম যে ওই পোর্শনে যে কী রোগ হয় কোন দূষণের ফলে, ওখান থেকে কোশ্চেন থাকে, দেখো ওখান থেকে কিন্তু কোশ্চেন রয়েছে। এরপর দেখো মাটি দূষণে রয়েছে একটি অজৈব দূষক হলো সীসা। তারপর রয়েছে দেখো ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল 1984 সালে, এটা কোন গ্যাসের ফলে হয়েছিল? মিগ গ্যাস। বা এটা কোন কারখানায় এই দূষণটা ঘটেছিল, এটাও তোমরা দেখে রাখতে পারো, কারণ প্রশ্ন কিন্তু থাকে। মাটি দূষণ ঘটায় প্লাস্টিক, যেভাবে মৃত্তিকা দূষণ রোধ করা যায় না, কোশ্চেনগুলো ভালো করে পড়বে কিন্তু যায় না বলেছে, সেটি হলো এখানে দেখো অপশান রয়েছে মাটিতে তেজস্ক্রিয় বর্জ্য ফেলা। এই যে তেজস্ক্রিয় বর্জ্য যদি ফেলো তাহলে কিন্তু মৃত্তিকা দূষণ রোধ হবে না, বরঞ্চ মৃত্তিকা দূষণ বাড়বে। তারপর রয়েছে দেখো শহরাঞ্চলে মৃত্তিকা দূষণের প্রধান কারণ হলো আবর্জনা নিক্ষেপ, শহরাঞ্চলে অতিরিক্ত আবর্জনা ফেলার ফলে মৃত্তিকা দূষণ কিন্তু বাড়ে। তারপর দেখো সত্য মিথ্যা ছিল চিকিৎসা সংক্রান্ত বর্জ্য মাটি দূষণ সৃষ্টি করে না, কারণ চিকিৎসা সংক্রান্ত বর্জ্য মাটি দূষণ সৃষ্টি করে, তাই এটি ভুল হবে, কারণ করে না বলেছে। আর আরেকটা কথা মাথায় রাখবে তোমরা, এই চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ কিন্তু সংক্রামক বর্জ্য পদার্থের উদাহরণ। তারপর দেখো রয়েছে জৈব সার প্রয়োগের ফলে মাটির জীবাণু এবং পোকামাকড় মারা যায়। জৈব সার প্রয়োগের ফলে মাটির পোকামাকড় বা জীবাণু মারা যায় না, তাই এটি হবে ভুল। তারপর দেখো রয়েছে জনসংখ্যা বৃদ্ধি পেলে মৃত্তিকা দূষণ হয়, এটি হবে ঠিক। তারপর দেখো 1986 সালে চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল, এটাও ঠিক। এরপর দেখো রয়েছে শূন্যস্থান পূরণ মাটি দূষণের ফলে ড্যাশ নষ্ট হয়, মাটির গুণগত মান নষ্ট হয়। তারপর দেখো রয়েছে এক কথায় উত্তর মাটি দূষণের ফলে সৃষ্ট ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগের নাম হবে কলেরা। তারপর দেখো তেজস্ক্রিয় দূষণের মূল উৎস কোনটি? এটি হবে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র। তারপর রয়েছে দেখো ভূপালে কিসের কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়েছিল? এটির উত্তর হবে ইউনিয়ন কার্বাইডের কারখানা থেকে। আর মধ্যপ্রদেশের ভূপালে কী দুর্ঘটনা ঘটেছিল? না ইউনিয়ন কার্বাইডের গ্যাসে কারখানা থেকে একটা বিস্ফোরণ ঘটেছিল, সেই বিস্ফোরণের কারণেই এই মধ্যপ্রদেশের ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, যে দূষণের জন্য মিগ গ্যাস দায়ী। তোমরা এই দুটো অধ্যায়ের শর্ট কোশ্চেনগুলো দেখে নাও, আমি আস্তে আস্তে পরবর্তী পেজের শর্ট কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এগুলো তোমাদের অনেক কার্যকরী এবং উপকারী হবে। সকলে চট করে খাতার মধ্যে তুলে নাও, দেখবে পরীক্ষার হলে গিয়ে প্রত্যেকটি প্রশ্নই কমন পাবে। সকলে ভালো থেকো, বিদ্যাসাগর স্টাডি সেন্টারের সঙ্গে জুড়ে থেকো।